শিলিগুড়ি জংশন থেকে উদ্ধার 4 নাবালিকা। মানব পাচারের অভিযোগ। টাকার ও খাবারের লোভ দেখিয়ে 4 নাবালিকাকে আসামে পাচারের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার হয় জ্যোৎস্নাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস হাই স্কুলের 4 ছাত্রী। অভিযোগ, জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে কয়েকদিন ধরে অবস্থান করছিল এক মহিলা। তার প্রলোভনেই 3 ছাত্রী এবং পরে ওই 3 ছাত্রীর সঙ্গে তাদেরই এক বান্ধবী ওই মহিলার সঙ্গে যায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে 4 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, মানব পাচার রোধে আরও সচেতনতা বাড়ানো জরুরি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে মানব পাচারের মামলা রুজুর প্রস্তুতি চলছে। একটা ডায়েরি আপাতত লিখে রাখলাম, এখন দেখি সবাই কি বলে। আমরা তো চাচ্ছি, মেয়ে মানুষ তো। আমার বাড়ি ঠিক আবার মাতঙ্গিনী কলোনি, ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড। একদম ঠিক 15 মিনিটে খবর পেয়ে আমি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আমি দৌড়ে চলে আসলাম যে একটি বাচ্চার মামা আমাকে ফোন করলো যে এরকম ওরা আমার ভাগ্নি সহ চারজনকে জ্যোৎস্নাময়ী 3 জন জ্যোৎস্নাময়ী স্কুল, একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে, একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে, কখনো টোটো কখন নিজে চালিয়ে কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকতো এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে। তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো। সেই বাচ্চারা গার্জিয়ানদেরও কিছু বলতে পারেনি যে এত বেশি প্রলোভন দেখিয়েছে। বিভিন্ন ধরনের প্রলোভন, তোরা অনেক বড় হবি, তোরা অনেক হাইলাইট হবি, তোরা নানান ধরনের তোরা ভালো কাজ করবি, তোদেরকে রূপালী জগতে দেখানো হবে। তারপরে ওদের বলতে হবে যে তোরা তো বাড়িতে খাবার পাস না, তোদের বাড়িতে অসুবিধা আছে, তোদেরকে খাওয়া পড়া, বড় বড় মোবাইল, ভালো কিছু, এই সমস্ত কিছু দেওয়া হবে। তোরা আমাদের সঙ্গে গেলে আমরা তোদেরকে ভালো জায়গায় নিয়ে যাব। এই বলে একজন মহিলা সে এরকম প্রতিদিন ফুসলাতো। প্রায় 7 দিন ধরে মোটিভেট করেছে, ওদের কেউ টের পায়নি। এমনকি স্কুলের দিদিমণিরা, স্কুলের গার্ডরা যারা থাকার কথা, তারা কেন টের পেল না? তাহলে কি সার্ভিলেন্স হলো? আমরা তো এত সব জানতে পারছি। প্রচুর সার্ভিলেন্স হচ্ছে, পুলিশের পেট্রোলিং থাকছে, তারপরে গোয়েন্দা বিভাগ থাকছে, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিলেন্সের যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, অ্যান্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরাম আছে, মানে প্রচুর সার্ভিলেন্সের জন্য আমরা জানি। কিন্তু এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে, এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কি থাকতে পারে? উদ্ধার হয়েছে যখন জংশন স্টেশনে ওদের জন্য টিকিট কাটতে গেছিল। আর মহিলারা একটু মানে ওদের এসওপিটা একটু ওরা যেভাবে ইউজ করছে, মানে কিডন্যাপিং এর ক্রিমিনালরা, মিসক্রিয়েন্টসরা যারা ইউজ করছে, সেই এসওপিটা এমনভাবে করা যে যাতে কেউ টের না পায় যে ওরা স্কুলগুলো থেকে স্টেশন পর্যন্ত যাক। স্টেশনে গিয়ে তারা যখন কাটছে, তখন সেম কেস একটা এনজিপিতে হয়েছিল রিসেন্টলি, আমরা গিয়ে উদ্ধার করেছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম থেকে। আবার সেম কেস কিন্তু হলো যে জংশন স্টেশনে যখন টিকিট কাটতে যায়, তখন টিকিটের যে বুকিংয়ে ছিল তাদের সন্দেহ হয়, তারা কিন্তু টিকিট দেয়নি এবং সেখান থেকে খবরটা একজন গার্জিয়ানের কাছে এসে গেছে। যে মহিলা নিয়ে যাচ্ছিল তাকে এখনো আইডেন্টিফাই করা হয়নি। আমার সঙ্গে দীর্ঘ আলোচনা। হ্যাঁ, ছিল, কিন্তু আমার সঙ্গে যেটা দীর্ঘ আলোচনা হলো থানায় অফিসারের সঙ্গে, যে থানার থেকে মহিলাকে কেন মানে ইয়ে করা হলো না, মানে কি বলবো, মানে ইন্টারসেপ্ট করা গেল না। সেই ইন্টারসেপশনের ব্যবস্থাটা যদি মানে এতই ক্রিটিক্যাল হয়, তাহলে এবার এরকম ঘটনা আরো ঘটবে। মানে এই যে আজকে তো ধরা বললো, কি মনে হচ্ছে এরকম শহরে আরো হচ্ছে, আরো জায়গায় যাচ্ছে, মোটিভেট করছে। কারণ শিলিগুড়ির সবচেয়ে বড় স্কুল দুটো, একটা হচ্ছে শিলিগুড়ি গার্লস আর একটা হচ্ছে শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী। এবং আমি ধরে নিলাম যে শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী স্কুলটা হচ্ছে একটু রিমোট,
কিন্তু গার্লস স্কুল তো রিমোট না, ওখানে তো সার্ভিলেন্স 100% দেওয়া উচিত। 17 নম্বর ওয়ার্ডসে 17 এই চারজনেরা কোথায় মানে বাসিন্দা কোথায়? বাসিন্দা 3 জন হচ্ছে সূর্য সেন কলোনি, আর একজন হচ্ছে লিচু বাগান, কোটমল লিচু বাগান। মানে এই যে যারা টার্গেট হচ্ছে তাদের কি কোনো অর্থ যাদের কম তাদেরকে কি টার্গেট করা হচ্ছে? মানে সমস্ত জেনেই কি তারা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সমস্ত রেডি করে খোঁজ খবর নিয়ে তারপরে যাচ্ছে। কিন্তু আমরা ভীষণ চিন্তিত, উই আর ভেরি মাচ মানে কি বলবো, মানে কমব্যাট প্রসিডিওর যদি এই ডিজাইনের উপরে কমব্যাট প্রসিডিওর না হয় তাহলে পরে কিন্তু প্রশাসনের পক্ষে এটা কিন্তু একটু মুশকিলই হবে। কারণ প্রশাসনের কি একটা ব্যবস্থা নিয়ে একটা তো প্রশ্ন উঠে দাদা, এইরকম শুনুন, এজেন্সি ব্যবস্থা সব আছে, কিন্তু কেন হচ্ছে না আমরাও অবাক হয়ে যাচ্ছি। আমি তো প্রায় 27 বছরে বহু এই ধরনের কেস দেখলাম। বহুবার আপনি ভিন রাজ্য থেকে হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এটা একটা আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার। কিরকম হবে এই চারজনের? 4 জন তো বিলো 16, হ্যাঁ 9 থেকে 16 মধ্যে।